আজকের রেসিপি চিংড়ি দিয়ে কচুরলতি। কচুরলতি তো অনেকভাবেই খেয়েছি, তবে আজকে কচু চিংড়ি দিয়ে কচুরলতিটা রান্না করব। এখানে আমি 200 গ্রাম কচুরলতি নিয়েছি আর নিয়েছি 150 গ্রাম চিংড়ি। চিংড়িগুলোর সাইজ একটু ছোট ছিল, চাইলে এখানে বড় চিংড়ি দিয়েও রান্না করা যায়, তবে ছোট চিংড়ি দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। চিংড়িটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, আর এখানে কচুরলতিগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কচুরলতিগুলো একটু ভাপ দিয়ে নেব। সেই জন্য কড়াইতে কচুর লতিগুলো দিয়ে পরিমাণ মতো জল দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণেটাই যাতে পরে গলা কুটকুট না করে, সেই জন্যই। এইদিকে কচুর লতিটা সেদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণ চিংড়ি মাছটা রেডি করে নিই। এখানে চিংড়ি মাছে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কচুরলতিগুলো এতক্ষণে আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলে কিন্তু ধুয়ে রেখে দেব, না হলে বেশি সেদ্ধ হয়ে গেলে একদম গলে যাবে, সেটা খেতে ভালোও লাগে না, দেখতেও ভালো লাগে না। এবার কচুরলতিটা নামিয়ে রেখে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার কুচো চিংড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। কুচো চিংড়িগুলো এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে রেখে দিলাম। এবার বাকি রান্নাটা করব। চলো বাকি রান্নাটা দেখা যাক। ওই একই তেলের মধ্যে এবার দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে। এখানে চাইলে কিন্তু এখানে সর্ষেও ইউজ করতে পারো, তবে আমি এখানে জিরে দিয়েছি। সর্ষে দিলে আলাদা একটা ফ্লেভার হয়। এবার দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু বড় বড় করে কেটে রেখেছি, যাতে মুখে পড়ে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এবার দিয়ে দেব গোটা গোটা রসুনের কোয়া। এখানে রসুনের কোয়াগুলো কুচি করে কেটে না দিয়ে গোটা গোটা রসুনের কোয়া দিলে যখন রান্নাটা হবে তারই মধ্যে সেদ্ধও হয়ে যাবে, আর খাবার সময় মুখে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার দুটোই হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন আর জিরে দিয়ে ভালো করে একটা মিহি করে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি, আর মাঝে মধ্যে একটু জলের ছিটেও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কচুরলতিগুলো। আগে থেকেই কচুরলতিটা যেহেতু ভাপ দিয়ে রেখেছি, সেই জন্য কিন্তু কচুরলতিটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার কচুরলতিগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দেব। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কিন্তু পরিমাণ মতো জল দিতে হবে। এখানে বেশি জল দিলে কচুরলতি আর খুঁজে পাওয়া যাবে না, গা মাখা থাকবে, সেই জন্য কিন্তু হাফ গ্লাস জল দিয়েছি আমি এখানে। যে যতটা কচুরলতি নেবে সেই রকম পরিমাণ মতো করে কিন্তু জল দিয়ে দেবে। বেশি জল দিলে কিন্তু কচুরলতিটা ওভারকুক হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এবার ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব, মিনিট 5 লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পর যখন ঢাকাটা তুলব তখন কিন্তু দেখতেই পাবো কচুরলতিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু মশলার সঙ্গে একদম মিশেও গেছে। এবার গামাখা যখন হয়ে আসবে তখন নামানোর আগে চাইলে এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারো, তবে আমি এখানে ধনেপাতা অ্যাড করিনি, আমি একদম গামাখা হতেই নামিয়ে নিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করবে। টাটা, চলে আসবো নতুন আবারও একটা ভিডিও নিয়ে।